তো আগে আমরা এটাকে আনবক্সিং করি। এটা হচ্ছে আমার আনবক্সিং নাইফ। অনেক শার্প, অনেক ধারালো একটা নাইফ। এই দেখেন লাগার সাথে সাথে কাইটা গেছে। প্যাকেজিং কোয়ালিটিটা অনেক প্রিমিয়াম এটার। আর ওয়েট অনেক বেশি, 350 থেকে 400 গ্রাম হবে। এখানে সব ডিটেলস লেখা আছে। এটা একটা অরিজিনাল প্রোডাক্ট, বারকোড সহ দেওয়া আছে, মডেল নাম্বারও এখানে লেখা আছে। তো এটা ওয়ার্ল্ড ওয়াইড অনেক ফেমাস বন্ধুরা, অনেক মানে অনেক ফেমাস। দেখেন কি প্রিমিয়াম কোয়ালিটি। এটা ধরে হাতে ধরে মনে হইতেছে একটা হেভি একটা জিনিস ধরে রাখছি, মনে হচ্ছে একটা ইট বা লোহার টুকরা ধরে রাখছি। আর এটা হচ্ছে এটার ইউজার গাইড, যা আমরা পড়া ছাড়াই পারি, তাই আমাদের এটা লাগবে না। আর এখানে এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের, এই সেম টু সেম এটা প্লাস্টিকেরও আছে। এটা অ্যালুমিনিয়ামের, একদম পিওর অ্যালুমিনিয়াম। এটার ওজনই প্রায় 200 গ্রাম হবে। অনেক ভালো কোয়ালিটির এটা। আমি কাছে থেকে দেখাই দিই, দেখেন শাইন মারতেছে, একদম ম্যাট ফিনিশের। আর এটা ঘুরাইলে এটা লুজ টাইট হয়, ঘুরাইলে দেখেন সাউন্ড হয়, একদম মেটালের তাই সাউন্ড হয়। আর এখানে একটা স্ক্রু দেওয়া আছে অ্যাটাচ করার জন্য। স্ক্রু কোয়ালিটি খুবই ভালো, খুবই হেভি একটা স্ক্রু। এটা হচ্ছে মেইন মাউন্ট, এটাও মেটালের। এটার ওজন কম হলেও এটার ওজন 300 গ্রাম হবে। খুবই হেভি ওয়েটের একটা মাউন্ট। এটা আপনারা যে কোনো বাইকের যে কোনো জায়গায় আপনারা এটা অ্যাটাচ করতে পারবেন, যে কোনো জায়গায়, মানে যে কোনো জায়গায় গাড়িতেও অ্যাটাচ করতে পারবেন। ট্যালেসিনের ব্র্যান্ডিং। আর এটা হচ্ছে একদম পিওর মেটালের। এটা এই পার্টটা হচ্ছে প্লাস্টিক, আর এগুলো সব হচ্ছে মেটাল, একদম সলিড বিল্ড। ভিতরে এখানে একটা রবার দেওয়া আছে, যাতে আপনারা বাইকে বা গাড়িতে যে কোনো জায়গায় সফট জায়গায় আপনারা এটা মাউন্ট করতে পারেন, ওইগুলোতে স্ক্র্যাচ পড়বে না। আর হেভি জায়গাতে আপনারা এখানে মাউন্ট করতে পারবেন। ভিতরে যে পার্টটা, এটাও হচ্ছে রবারের। আপনারা যেখানে অ্যাটাচ করেন খুবই হেভি গ্রিপ থাকবে। আর আমি বাইকে তো অ্যাটাচ করে দেখাবোই এখন প্র্যাকটিক্যালি। আর এই পার্টটা হচ্ছে Insta360-র। এই পার্টটা ডাইরেক্ট Insta360-তে এখানে অ্যাটাচড হয়ে যায় এই পার্ট। এটাও পিওরলি মেটাল, আমি দেখাই দেই। পিওর মেটাল। পুরা সিস্টেমের মধ্যে একটা পার্ট শুধু প্লাস্টিকের তৈরি। এই পার্টটা হচ্ছে প্লাস্টিকের তৈরি, কিন্তু খুবই হাই কোয়ালিটি প্লাস্টিক, খুবই হেভি প্লাস্টিক এটা। তো এটা আমরা সেট আপ করতে হয় কিভাবে, আগে সেটা আমি এখান থেকে সেট আপ করি, পরে আমরা বাইকে দেখাবো। ফার্স্ট এটা লুজ করতে হবে। এই যে লুজ হয়ে গেছে। লুজ হওয়ার পরে এই অ্যাটাচড। আর এটা আপনারা যে কোনোভাবে আপনারা এটাকে এইভাবে এইভাবে এইভাবে, মানে যে কোনো অ্যাঙ্গেলে আপনারা ভিডিও শ্যুট করতে পারবেন। এটা হচ্ছে এটা স্বাধীনতা, যেভাবে মন চায় সেইভাবে। এই যে লেগে গেছে, শুধু লাগাবেন, ঘুরাবেন যেইভাবে। এটাকে ঘুরাতে পারবেন সব দিকে, এটাকে ঘুরাতে পারবেন সব দিকে। আর লাগানোর পরে কোনো ভয়ও কাজ করবে না, কারণ একদম মেটাল বিল্ড। আর এটা প্লাস্টিক বিল্ড হওয়ার পরও এটা ভাঙার কোনো চান্স নাই। দেখেন আমি টাইট দিলে এটা খুবই হেভি হবে, খুবই টাইট হবে। আর এটাতে আমরা এখন আমাদের ক্যামেরাটা অ্যাটাচ করে দেখাবো। এই হচ্ছে আমার DJI এর ম্যাগনেটিক মাউন্ট। তো সুন্দরভাবে এখানে এটা সেট আপ হয়ে যায়। সেট আপ হয়ে গেছে। এখন আমরা এই ক্যালামটা টাইট দিয়ে দিব। একদম নতুন তো, হালকা টাইট হয়ে আছে, ইউজ করতে করতে সফট হয়ে যাবে। এই যে ঢুকতেছে ক্যালাম, স্ক্রুটা এই যে ঢুকে গেছে, টাইট হয়ে গেছে, একদম হেভি বিল্ড, সেরকম লাগতেছে বন্ধুরা, সেরকম। আর এই হচ্ছে আমাদের ক্যামেরা। এ দেখেন, এই হচ্ছে সেট আপ রেডি, একদম সেরকম সেট আপ। একটা বাইকের
যে কোনো অ্যাঙ্গেলের আপনারা ভিডিও নিতে পারবেন। বাইকের রেয়ার হুইল হোক, সামনের হুইল হোক, ফ্রন্ট ভিউ হোক, ব্যাক ভিউ হোক, যে কোনো। আর Insta360ও ডাইরেক্ট এটাতে অ্যাটাচড করা যাবে। তো এখন থেকে ইনশাল্লাহ আরও ভালো ভিউ আসবে। এখন আমি বাইকে আপনাদেরকে অ্যাটাচড করে রাইড দিয়ে দেখাই দিব, দুই একটা শট সহ। বন্ধুরা, এই যে আমার বাইক, এখন এটাতে লাগাবো। তো আর একটা অ্যাকশন ক্যামেরা হইলে ভালোই, তো একটা হেলমেটে থাকতো, একটা এখানে লাগাইতাম, কিন্তু এটা ইনশাল্লাহ সামনে কিনবো। ধর এটা এই জায়গায়। তো আমরা যেহেতু এটা এখানে লাগাবো, তাই আমরা এটা দিয়ে লাগাবো, কারণ এটা 3 কোণা ইচ্ছা, আর এটা ধরে রাখবে অ্যাঙ্গেল করে ভালো বলতো। তো আমিও ফার্স্ট টাইমই আজকে লাগাইতেছি, কেমনে লাগে আমি নিজেও জানি না, এইখানেই। অ্যাঙ্গেলও আমি বুঝতেছি না, বুঝতে আসলে একটু টাইম লাগবো। আপাতত আমি লাগাই দেখাই, পরে আমি 2-1টা অ্যাঙ্গেল দেখাই দিব। অনেক হেভি, অনেক মজবুতভাবে লাগছে, টাইট হয়ে লাগছে অনেক, কিন্তু অ্যাঙ্গেলটা আমি বুঝতেছি না খুইলা যাইব নাকি। আর একটু নিচে দিয়ে দিলে ভালো হয়। আশা করি খুলবো না। খুলবো? এই যে আমি দেখাই, এই যে এই জায়গা, এই যে এই যে এই হচ্ছে অ্যাঙ্গেল। আর অ্যাকশন ক্যামেরাটাতে এই হচ্ছে আমাদের অ্যাকশন ক্যামেরা ম্যাগনেটিক। এই যে আমরা এটা দিব, আর এটা এভাবে লেগে যাবে। ওইটা আমরা উল্টা মাউন্ট করা হয়েছে, ঠিক করে নেই। চালু করছস? এই যে এখন আমরা এই অ্যাকশন ক্যামেরাকে মাউন্ট করব। এই যে মাউন্ট হয়ে গেছে ম্যাগনেটিক। এটার জন্য আমরা একটা ম্যাগনেট অর্ডার করছি, 1 মাস লাগবে আসতে। ক্যালিসিনেরই চায়না থেকে আসতেছে। এটা সোজা করতে হইব, আপাতত সোজা করবো। পজিশন আগে এখন এটা চালু করে পজিশন করতে হইব। তো আমি চালু করে এটা পজিশনটা ঠিক করার পর আমি ভিউ দেখাই দিতেছি। অফ করে এরকম লাগতেছে। এই হচ্ছে আমাদের ক্যামেরা, আর এই হচ্ছে ভিউ। আমি যে জিনিসে ভয় পাইতেছিলাম এটা কইরা যাইব, এটা কইরা গেছে। কইরা যাওয়ার পরে আমার ক্যামেরা লেন্সের উপরে প্রোটেক্টর ছিল, ওটা ভাঙা গেছে। বাকি আমার ক্যামেরা লেন্সটা ভাঙবে নাই। আর এটাতে 2-1 জায়গায় আঘাত করছে, যে জায়গা থেকে চামড়া উঠে গেছে গা কইরা। খুবই মানে বিষয়টা খারাপ লাগছে। ওই জায়গা থেকে আমি লাগানো রেকর্ডিংটা অফ করার সাথে সাথে কইরা গেছে। রেকর্ডিংটা অফ থাকতে ভালো হইতো না রে, এটা আসলে খুব খারাপ হইতো। এখন ভালোভাবে লাগাইছি। এর আগে যে রবারটা দেখছিলেন, ওই রবারটা দিয়ে ভিতরে আসলে বসে নাই, আমরা যে রবারটা দিয়ে নিচে রবারটা দিয়ে লাগাইছিলাম,